কতবার সরি বলবে বলো তো? একটা করে ভুল করবে আর একবার করে সরি বলবে, তাই তো? হ্যাঁ ঠিকই, আর বলবো না। আই এম সরি। আবার সরি? বেশ, থাক, বুঝলে। কি থাকবে? না কিছু না, মানে থাক না, পরে বলবো। দেখো, আমি আমি এসব বুঝি না। তুমি কি বলতে চাইছো আমাকে এক্ষুনি বলো। কি বলবে বলো? আমি তোমাকে এটুকুই বলতে চাইছিলাম মোহন, যে আমি তোমার কাছে কৃতজ্ঞ হয়ে রইলাম। মানে আমার তো মনে পড়ে না আমি তোমার জন্য কিছু করেছি। না, আমি তো তোমার জন্য কিছুই করিনি, তাহলে তুমি এসব বলছো কেন? না মানে তুমি যেভাবে আজকে সবার সামনে আমাকে ডিফেন্ড করলে, যেভাবে আমার হয়ে কথা বললে, আমি তো একদম এক্সপেক্ট করিনি। তাই বলছিলাম যে আমি আজ থেকে তোমার কাছে কৃতজ্ঞ হয়ে রইলাম। হ্যাঁ, যদিও তাতে রূপের নিশ্চয়ই খুব খারাপ লেগেছে। খারাপ লাগারও কথা। তুমি যে বাড়ির প্রত্যেকের সামনে এইভাবে সত্যিটা ডিসক্লোজ করে দিলে, সেটা আমি চাইনি মোহন। তবে হ্যাঁ, তুমি আমার জন্য যেভাবে ফাইট করলে, সেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। আমি কিন্তু এক্সপেক্টই করিনি যে তুমি এরকমটা আমার জন্য করবে। শোনো, তোমার জায়গায় যে কেউ থাকলে আমি এরকমই করতাম। কারণ আমি সত্যের পক্ষে থাকতে খুব ভালোবাসি। সত্যিটা আমার কাছে খুব দামি, ঠিক আমার বাপির মতো। তাই জন্যেই তো বাপির ওপর আমার এত রাগ, এত অভিমান। বাপির জীবনেও একটা কত বড় সত্যি ছিল, কিন্তু সেই সত্যিটা বাপি কোনোদিন কখনো আমাদেরকে বলেনি। দেখো মোহুল, আমার কিন্তু এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে তুমি আজকে আমার জন্য যেটা করেছো, সেটা আমার জায়গায় যে কোনো অন্য মানুষের জন্য তুমি করতে। তবুও আমার মনে হয়েছে তুমি যা করেছো তার জন্য আমার একটা কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। তাই আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকলাম। শোনো রোদ্দুর, তুমি আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবে বলে আমি যে কাজটা করেছি তা কিন্তু নয়। তাছাড়া এটা আমার কাছে কোনো কাজই নয়। একজন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছে, আমি সত্যিটা জানি তাই বলে দিয়েছি। আর সেই মিথ্যের চাপে তোমাকে ওখানে অনেক ছোট হতে হচ্ছিল। আর আমি দেখলাম তুমি সত্যিটা জানার পরে ওখানে চুপ করে দাঁড়িয়েছিলে। তাই আমি আর চুপ করে থাকতে পারলাম না, সত্যিটা আমি বলে দিয়েছি। ইনফ্যাক্ট কথাগুলো তোমারই জানিয়ে দেওয়া উচিত ছিল, তুমি কেন বললে না? জানো মোহুল, সব সত্যি জানা থাকলেও সব সময় সব জায়গায় বলা যায় না। এটাও এমন একটা জায়গা ছিল। তাছাড়া রূপ যাই করুক না কেন, ও তো আমার ভাই। আমি তবু ওকে ভালোবাসি। বাহ, যে মানুষটা তোমাকে বাড়ির সকলের সামনে এম্বারেস করছে, বাড়ির সবাই তোমাকে প্রশ্ন করছে, প্রশ্নের পর প্রশ্ন করছে, এ কেমন ভালোবাসা? সবকিছু জানার পরেও তুমি কোনো কথা বলবে না? ভালোবাসা মোহুল, ভালোবাসা তো এরকমই হয়। ভালোবাসা থাকলে এটা আর কোনো যুক্তির ধার ধারে না। তোমার তো অন্তত এটা খুব ভালো করে জানার কথা, তাই না? না রোদ্দুর, আমি এমন ভালো কাউকে বাসি না যে ভালোবাসাটা অন্ধ, আর যে ভালোবাসাটা কোনো যুক্তির ধার ধারে না। এনিওয়ে, আমি শুধু এটুকুই বলতে চেয়েছিলাম যে তুমি আমার জন্য আজ যেটা করলে, আমি কিন্তু সেটা একদমই এক্সপেক্ট করিনি। তাই আমি তোমার কাছে সত্যি কৃতজ্ঞ হয়ে থাকলাম। আমি কোনোদিন ভাবতেই পারিনি যে তুমি এটা আমার জন্য করবে। তাহলে কার জন্য করার কথা?
কার জন্য করার কথা আমি জানি না। আমি এটুকুই জানি যে তোমার তো এটা আমার জন্য করার কথা নয়, আর আমি তো এটা ডিজার্ভও করি না। তাহলে এটা কে রিজার্ভ করে? দেখো মহুল, এর মধ্যে তো কোনো সংশয় নেই যে তুমি আমাকে ভালোবাসতে পারোনি। এই কাজটা তুমি যদি এমন কারোর জন্য করতে যাকে তুমি ভালোবাসো, তাহলে আমার কোনো প্রশ্নই থাকতো না। কিন্তু এটা তুমি আমার জন্য করলে, আমার জন্য করে তো তুমি আমাকে চিরকৃতজ্ঞ করে রাখলে মহুল। বারবার এক কথা, এই কথাগুলো বলে না ও ইঙ্গিত করতে চায় যে অনুরূপের সঙ্গে আমার কোনো একটা সম্পর্ক আছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, না আমি তোমাকে ভালোবাসি না, কিন্তু আমার সত্যিগুলো ভালোবাসার উপর নির্ভর করে না। যার সত্যি তাই সত্যি আমার কাছে। বেশ, তুমি তাহলে ঘুমিয়ে পড়ো। তুমি কোথায় শোবে? কোথায় শোবে তুমি? করিডোরে? না না, করিডোরে শুতে যাব কেন? আমাদের বাড়িতে তো অনেকগুলো ঘর আছে, আমি ঠিক কোথাও না কোথাও ঘুমিয়ে পড়বো, তুমি চিন্তা করো না। তাই শো অফটার কতদিন চলবে? শো অফ? শো অফ হতে যাবে কেন মহুল? তুমি তো জানো ঠিক কি কারণে আমি তোমার সঙ্গে একই ঘরে ঘুমোতে চাই না। হ্যাঁ, আসানসোলে সেদিন তুমি ভয় পেয়ে গেছিলে বলে সেই রাতটুকুটা, কিন্তু এখানে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই ঘরটা তো তোমার চেনা পরিচিত, এতগুলো দিন থেকেছো, আর এখানে যখন আরো ঘর আছে আমারও কোনো অসুবিধা হবে না। তাই বলছিলাম, ঘুমিয়ে পড়ো। গুড নাইট। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তোমার যেখানে মন চায় সেখানে গিয়ে শুয়ে পড়ো। শুধু শুধু এত কথা বলার কি আছে? কেন এত কথা বলো? সরি। সরি? হ্যাঁ, এই একটাই ওয়ার্ড জানো খালি। বেশ, তাহলে আর সরি বলবো না। অবশ্য সরি না বলে অন্য কিছু বলতে পারি কি? না মানে একটা কথা তোমাকে বলার ছিল। আমাকে একটু কয়েকদিনের জন্য বাইরে যেতে হবে মহুল। হ্যাঁ, তো আমাকে বলার কি আছে? না মানে আমার মনে হলো এটা তোমাকে জানিয়ে রাখা আমার উচিত, আমার দায়িত্ব। শোনো, তোমাকে কেউ বলেনি আমার জন্য দায়িত্ব পালন করতে। কে চায় তোমার ডিউটি? না, তা আমি জানি যে তুমি সেটা আমার থেকে অন্তত চাও না, তবু আমার মনে হলো তাই আমি জানিয়ে রাখলাম। আসলে কয়েকদিনের জন্য একটু পাহাড়ে যাব। পাহাড়ে? হ্যাঁ, পাহাড়ে। ও তো তোর ছোট ভাই হয় নাকি? ওকে কোথায় একটু আদর করবি, খুশিতে রাখবি, তোরা সবসময় ওর পেছনে লাগছি। সত্যি দিদি সব সময় আমার পিছনে লাগে, এই জন্য আমি দিদির পাশে বসতে চাই না। ও বাপি, দাঁড়া দাঁড়া, আমি হাঁটতে পারছি না, তারা বাপি কি হচ্ছে? আমাকে একটু বলো কি হচ্ছে। আমার একটু পেন হচ্ছে, একটু কষ্ট হচ্ছে। দেখেছো তো, বিদেশ বিভুঁয়ে এসে ঠিক একটা বিপদে ফেললে তুমি। আচ্ছা আচ্ছা, তুমি বুঝতে পারো যে তোমার যদি কিছু হয়ে যায় এই বাচ্চা দুটোকে নিয়ে আমি অথৈ সাগরে পড়বো? তুমি এখন আমার বকবে? হ্যাঁ, এই সময়? ওফ, শোনো, এই বর্ষার মধ্যে পাহাড়ে যাওয়ার কি দরকার আমি তো বুঝি না বাবা। তোমার না সব ব্যাপারে কি অদ্ভুত টাইপের। আচ্ছা, আমি কি আর বেড়াতে যাচ্ছি নাকি? আমি তো হ্যাঁ হ্যাঁ, আমি জানি তোমার ওই কি মেডিকেল ক্যাম্প না কি আছে, ওই সবে যাবে তো। হ্যাঁ, আসলে এই বর্ষার সময়টা ওদের তো নানান রকম অসুখ বিসুখ হতে পারে, এই সময়টা ওদের পাশে থাকা খুব দরকার মহুল। তা কবে যাচ্ছ? সেটা এখনো ডিসাইড করিনি, টিকিট কাটা হয়নি আর কি। স্যার আমাকে জানালেন, আমিও তাই তোমাকে বলে রাখলাম। স্যার তো আর বিয়ে করেননি না? না, তা করেননি, কিন্তু স্যারের অনেক বড় সংসার, স্যারের অনেক রেসপন্সিবিলিটিস আছে মহুল। হ্যাঁ, কিন্তু যাই হোক না কেন, তার তো আর বউ নেই। না, তা নেই ঠিকই। হ্যাঁ, তো তাই জন্যই তো বলছি
ওনার যখন যেখানে মন হবে উনি চলে যেতে পারবেন। আর যাদের বিয়ে হয়ে গেছে, ঘরে বউ আছে, তারা কি পারবে নাকি এইভাবে চলে যেতে? তারা কখনোই ওনার সঙ্গে তাল মিলিয়ে যেতে পারবে না, আমি বলে দিলাম। মানে না, মানে আমি ঠিক বুঝতে পারলাম না। সে তুমি বুঝবেও না। ওই পাহাড়ে গিয়েই তো বাপি অসুস্থ হয়ে পড়েছিল, আর সেখান থেকেই তো সূচনা। ঠিকই। তাই জন্যই আমি আমার কোনো কাছের লোকদের পাহাড়ে যেতে দিতে চাই না। সেটাও ঠিকই মহল, আমি বুঝি। তোমার ইনফ্যাক্ট তোমার কোনো কাছের মানুষকে পাহাড়ে যেতে দেওয়া উচিত না। না মানে কেউ গেলে তোমারই সব কিছু মনে পড়বে, সেই সময়কার কথাগুলো। এসব বলে লাভ কি বলো? আমার কথা কে শুনবে? আমার কথার কি কোনো দাম আছে? এই তো তুমি সবকিছু ফাইনাল হয়ে যাওয়ার পর আমাকে এসে জানাচ্ছ। হ্যাঁ, কিন্তু আমি তো পাহাড়ে একাই যাচ্ছি মহল। আমার সঙ্গে কিন্তু অন্য কেউ যাচ্ছে না, মানে তোমার কাছের কেউ যাচ্ছে না। না মানে আমি বলতে চাইছিলাম যে তোমাকে কি রূপ কিছু বলেছে? মানে ও কি সেই সময় পাহাড়ে যাচ্ছে তোমাকে জানিয়েছে? কি? না মানে আমার সঙ্গে তো রূপের পাহাড়ে যাওয়া নিয়ে কোনো কথা হয়নি, তাই বলছিলাম। এক মিনিট, এখানে অনুরূপের কথা কেন আসছে আমি তো সেটাই বুঝতে পারলাম না। ওই যে তুমি বললে না, তুমি চাও না তোমার কাছের কেউ, তোমার আপন কেউ পাহাড়ে যাক। তাই ভাবছিলাম রূপের তো আমার সঙ্গে পাহাড়ে যাওয়ার কোনো কথা হয়নি। এনিওয়ে, তুমি ঘুমিয়ে পড়ো, এবার আমি আসছি। কে? টুকি? মহুল, আমি আয় রূপ, ভেতরে আয়। এত রাতে তুমি এখানে? না, আসলে তোমার সাথে আমার 2 মিনিটের একটা কথা ছিল, বেশি সময় নেব না। না না, 2 মিনিট কেন, তোরা কথা বল, আমি আসছি একটু পরে। তারা তুমি কোথায় যাচ্ছ? তোমরা কথা বলে নাও, আমি আছি বাইরেই। না, তুমি এখানেই থাকবে। কি আশ্চর্য, রূপ তো তোমার সঙ্গেই কথা বলতে এসছে, বলে নাও। ও বাবা, হাত ধরে আটকাচ্ছে আমার দাদা ভাইকে। সত্যি মহুল, তুমি পারো। এদিকে মুখে বলে যাচ্ছ তোমার বর পছন্দ হয়নি, ওদিকে এতখানি কন্ট্রোল করে রেখেছো। হ্যাঁ বলো অনুরূপ, সারা দিন পর এত রাতে তোমার আমার সঙ্গে কি কথা বলার আছে? আসলে আমি সারাদিন ছিলাম না তো, একটু আগেই বাড়ি ফিরলাম। একটা মনের মধ্যে একটা কথা সারাদিন ধরে হর্ন করছিল, তাই তোমার কাছে এলাম। বল, তুমি আমাকে ছাড়ো, যদি কিছু বলার থাকে পরে বলো, আমি শুনে নেব। বললাম আমার কিচ্ছু বলার নেই। তাহলে শোনো, প্লিজ এখন এই নাটকটা বন্ধ করো। তুমি কোথাও যাবে না এখান থেকে। মূল, তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে আমি। হ্যাঁ, সেটা তুমি বলেছিলে, আমি তো তোমাকে বলিনি এখান থেকে চলে যাও। দেখো, রূপ তো তোমার সঙ্গে কথা বলতে এসছে, তুমি ওর কথাটা এখন শুনে নাও, আমি পরে তোমার সঙ্গে কথা বলছি। তুমি শোনো, অনুরূপেরও বোঝা উচিত, ওর সঙ্গে আমার এমন কোনো কথা থাকতে পারে না যেটা ও আমাকে শুধু একাই বলবে। ওর যদি কিছু বলার থাকে তুমিও থাকবে এখানে, তোমার সামনেও বলবে। আর যদি বলতে না পারে তাহলে সেটা ওর ব্যাপার। না না,
কি মুশকিল? আমি কি সেরকম কথা বললাম নাকি? ইনফ্যাক্ট আমার তো দাদা ভাইয়ের সাথেও কথা আছে। আমার সঙ্গে? হ্যাঁ দাদা ভাই, সকালে যেটা হয়েছে সেটা খুব ভুল হয়েছে। আসলে কি বলতো, আমার একটু অভিমান হয়েছিল তোর উপর। আমি তো তোকে খুব ভালোবাসি, তুই আমার খোঁজ নিস নি, আমি সেটা এক্সপেক্ট করেছিলাম। দেখ, অভিমান হয়েছিল বলেই কিন্তু আমি যখন জানলাম যে শোটা ক্যান্সেল হয়ে গেছে, তখন আমি তোদের ওখানে যাইনি। আমি তো পারতাম বল গেস্ট হাউসে যেতে, তো তোদের সাথে ডিনারটা করতে পারতাম। অভিমান হয়েছিল বলেই আমি ওখানে না গিয়ে সোজা সারা রাত গাড়ি চালিয়ে বাড়ি ফিরে এসেছি। সকালবেলার ওই বিষয়টার জন্য আমি সরি বলতে এসেছি দাদাভাই তোদের কাছে। বিশ্বাস কর, আমার কিন্তু কোনো ব্যাড ইন্টেনশন ছিল না। ছাড় না রূপ, সে তো সকালেই মিটে গেছে, তুই আবার ওটা টেনে এনে কথা বলছিস কেন? নে, তুই কথা বলে নে মহলের সঙ্গে। দাঁড়া রোদ্দুর। আচ্ছা অনুরূপ, তুমি একটা কথা বলো তো, তুমি তো এত ভালো গান গাও, এত নাম ডাক, এত ফেমাস তুমি, তাহলে শুধু শুধু ওই মিথ্যে কথাটা কেন বললে যে তোমার ওখানে প্রোগ্রামটা হয়েছে? দেখো, আজ পর্যন্ত আমার ক্যারিয়ারে এরকম ঘটনা কখনো আগে হয়নি, আর আমি জানবই বা কি করে। অর্গানাইজারদের মধ্যে ঝামেলা হয়েছে, শো ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু ফিনান্সিয়ালি কিন্তু আমার কোনো ক্ষতি হয়নি। মানে আমার যে টাকা পাওয়ার কথা ছিল আমি পেয়ে গেছি, সেটা কথা নয়। আসলে একজন সিঙ্গারের জন্য শো না করে ফেরত আসাটা খুব লজ্জা। আচ্ছা, তোমার যখন ওখানে প্রোগ্রামই ছিল, তখন সেই প্রোগ্রামের কোনো পোস্টার, হোর্ডিং কেন কিছু চোখে পড়লো না বলো তো? না মানে আজকাল কি তোমার দরটা খুব পড়ে যাচ্ছে নাকি অনুরূপ? আগে তো তুমি কোথাও প্রোগ্রাম করতে গেলে কতদিন আগে থেকে সেই প্রোগ্রামের প্রচার হতো, অ্যানাউন্সমেন্ট হতো, সবকিছুই চোখে পড়তো, সবকিছুই শুনতাম। এবারে তো আসানসোলে গিয়ে কিছুই জানতে পারলাম না, টেরই পেলাম না। শোনো মহল, আমি সকালের পরিস্থিতির জন্য তোমাদের কাছে সরি বলতে এসেছিলাম। দাদার উপর যে অভিমান হয়েছিল সেটাকে মিটিয়ে নেওয়ার জন্যই আমি এসেছিলাম। এবার তোমার ব্যাখ্যা তোমার কাছে। আসছি তাহলে। এসো। ও এক মিনিট, এরপর থেকে যদি তোমার এরকম কোনো কথা বলার থাকে আমাকে, তাহলে পরের দিন সকাল অবধি একটু ওয়েট করো। এত রাতে এসব কথা আমাকে আর বলতে এসো না, কেমন? আসতে পারো। এরপর থেকে যদি তোমার এরকম কোনো কথা বলার থাকে আমাকে, তাহলে পরের দিন সকাল অবধি একটু ওয়েট করো। মহুল, দরজাটা বন্ধ করছো কেন? আমাকে বেরোতে হবে তো। শোনো, এতদিনে তুমি নিশ্চয়ই বুঝে গেছো আমি খুব একটা সহজ মেয়ে নই, ভালোও নই, আর খুব রাগিও। মাথাটা গরম হয়ে গেলে আমি তো কন্ট্রোলে থাকি না, না খুব মাথা গরম হয়ে যায় তখন আমার। তাই শুধু শুধু এসব কথা বলে আমার মাথা গরম করিও না। তোমার জন্য সব সময় তোমার বাড়ির লোকের কাছে কথা শুনতে হবে, আমি সেটা পারবো না। আর যাই হোক না কেন, পার্টিশন তো সবসময় রেডি থাকে, তাতে তো কোনো প্রবলেম নেই। এই পার্টিশন থাকলো, কিন্তু তোমাকে এখানেই শুতে হবে, এই বিছানাতেই শুতে হবে। বারবার আমি তোমাকে এক কথা বলতে পারবো না,
কথাটা নিশ্চয়ই তোমার মনে থাকবে। কি হলো, কি দেখছো? না, কিছু না। চুপ করে আছো যে? হ্যাঁ, বলার মতো কিছুই নেই, তাই চুপ করে আছি। কথাটা যেন তোমার মনে থাকে। আর শোনো, এখন কিন্তু তোমার পাহাড়ে যাওয়া হচ্ছে না। তোমার স্যারকে সেটা জানিয়ে দিও। সেটা আর সম্ভব না মহুল। পাহাড়ে আমাকে যেতেই হবে। তাছাড়া সবসময় তোমার সব কথা যে আমি নির্বিবাদে মেনে নিতে পারবো, সেটা বিশ্বাস করা বোধহয় ঠিক হবে না। কিছু মনে করো না, তোমরা আমাকে কিছু একটা লুকাচ্ছ, বলতে চাইছো। আমার বলা উচিত না, হয়তো সবাই এখানে খারাপভাবে রিয়াক্ট করবে, কিন্তু দাদা ভাইও রুমঝুমকে পছন্দই করতো। cholo 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 palta